৪ আগস্ট ২০২৪ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী ও ঐতিহাসিক একটি দিন। অসহযোগ আন্দোলনের এই দিনে দেশ জুড়ে নেমে আসে নজিরবিহীন সংঘাত ও সংঘাতময় পরিস্থিতি। একদিকে রাজপথে ছাত্র জনতার উত্তাল আন্দোলন, অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী ও তৎকালীন শাসক দলের মুখোমুখি অবস্থান। মাত্র একদিনেই দেশ জুড়ে প্রাণ হারান অন্তত ৯৩ জন মানুষ। গুলিবিদ্ধ সহ আহত হন ১,০০০-এরও বেশি। কিভাবে একটি দিন শেখ হাসিনার সরকারের পতনের ঘন গণনা চূড়ান্ত করে দিয়েছিল? সেদিন সকালের থমথমে পরিবেশ বেশিক্ষণ স্থায়ী হয়নি। সিরাজগঞ্জে বিক্ষুব্ধ জনতার সাথে সংঘর্ষে থানাতেই প্রাণ হারান ১৩ জন পুলিশ সদস্য। পাশের রায়গঞ্জে মারা যান আরও ৫ জন। অন্যদিকে রাজধানী ঢাকা পরিণত হয় এক জীবন্ত রণক্ষেত্র। ফার্মগেট, ধানমন্ডি, মিরপুর ১০ থেকে শুরু করে শাহবাগ, সর্বত্র চলে সংঘর্ষ। শাহবাগের পিজি হাসপাতাল এলাকায় ২৪টি যানবাহনে আগুন লাগিয়ে দেওয়া হয়। একই চিত্র দেখা যায় লক্ষ্মীপুর, নরসিংদী, ফেনী, রংপুর, চট্টগ্রাম সহ দেশের জেলায় জেলায়। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে আহতদের হাসপাতালে নিতেও বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এমন চরম রক্তক্ষয়ী পরিস্থিতির মধ্যে রাজপথ থেকে আসে ঐতিহাসিক ঘোষণা। আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি ৬ আগস্টের বদলে এগিয়ে এনে ৫ই আগস্ট করার ঘোষণা করে। একই দিনে শিক্ষক ও সুশীল সমাজ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেয় এবং আন্দোলনকে সমর্থন জানায়। বিভিন্ন রাজনৈতিক দল সরকারের পক্ষ থেকে 4G ইন্টারনেট বন্ধ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্লক এবং দেশ জুড়ে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হলেও ছাত্র জনতার সেই অপ্রতিরোধ্য জোয়ার আর ঠেকানো সম্ভব হয়নি। এই দিনই চলমান সহিংসতা ও প্রাণহানির ঘটনায় জাতিসংঘের উদ্যোগে একটি সম্পূর্ণ স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। পরদিন ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাবেন এমন সম্ভাবনা ৪ আগস্ট পর্যন্ত অধিকাংশ মানুষের কাছেই ছিল কল্পনাতীত। কিন্তু ওই দিনের ঘটনা প্রবাহই স্পষ্ট করে দিচ্ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে দেশ।